একটা ছোট্ট ঝুড়ি নিয়ে আসছি। এই যে এটাতে এখন পুঁই শাক নিব। সেদিন আপনাদেরকে দেখালাম না যে হচ্ছে পুঁই শাক হয়েছে। এই যে এটাকে এখন বের করতে হবে। এই পুঁই শাকগুলো আম্মু হচ্ছে রমজানের ঈদে বাসায় আসছিল না, তখন হচ্ছে এখানে লাগিয়ে দিয়েছিল, কিন্তু বাসায় তো কেউ থাকে না, পানি দেওয়া হয় নাই, তাই অত বড় হয় নাই। এই যে রোদে, বাট খারাপ না, ছোট্ট। এই যে এখানেও একটা আছে ছোট্ট, আর এই যে এই দুইটা। তো এই দুইটা তো কিছু করা হবে না, তাই ভাবলাম আমি এগুলোকে নিয়ে সন্ধ্যায় একটু নুডলস করব। তো সেখানে নুডলসের সাথে এগুলো দিয়ে দিব। মায়া লাগতেছে ছিঁড়তে। ছিঁড়তে আসছি, ছিঁড়বো না, এই যে ঝুড়িও নিয়ে আসছি। কি সুন্দর বাতাস আসতেছে। আর এই নুডলসের সাথেই এটা দিলে বেশি ভালো লাগবে। আর অন্য কি দিয়ে রান্না করা যাবে? ছোট্ট কিছু দিয়ে রান্না করলে তো হবে না, এখানে পরিমাণ খুবই অল্প। আচ্ছা, ছিঁড়েই ফেলি। বিসমিল্লাহ। কিছু তুলসী পাতাও নিয়ে যাব, যাতে একটু তুলসী চা করা যায়। আচ্ছা, পুরোটা তুলবো না, এমনভাবে নিব যাতে আবার যদি পাতা হয় বা হবে। এভাবে ছিঁড়ে, এভাবে। এই যে, বাহ, বাকিটা থাকুক। এটা কি ছিঁড়বো? এটাও ছিঁড়ি। এই যে এতটুকু হলো, যাই হোক, অল্প হলেও দেখতে হচ্ছে কি বলবো, শান্তি লাগতেছে। আর এই যে এখান থেকে কিছু তুলসী পাতাও নিয়ে যাব চা খাওয়ার জন্য। আমার তুলসী চা, আদা চা, পুদিনা চা এগুলো খুব ভালো লাগে। এগুলোর একটা আলাদা ফ্লেভার আছে। এই ফ্লেভারগুলো চায়ের মাঝে যখন চলে যায় তখন অন্যরকম একটা টেস্ট হয়। এই যে কি সুন্দর বাতাস আসছে। ওকে, বেশি একটা লাগবে না, আবার খেতে পারবো। এই যে কিছু পাতা আরও রেখে দিলাম। এই যে নয়নতারার পাতা আর তুলসী পাতা এক হয়ে গিয়েছে। এই যে ছাদ বাগান থেকে আমার সবজি সংগ্রহ, সবজি না, শাক। শাক আর হচ্ছে পাতা, তুলসী পাতা। নুডলস রান্নার জন্য এখানে আমি আলু সেদ্ধ দিয়েছি। আর আমি এই আলু কিংবা কোনো সবজি দিলে নুডলসটা খেতে খুব বেশি পছন্দ করি। আর এই যে সেই বেবি পুঁই শাক, যেগুলো আমি ছাদ থেকে নিয়ে আসছিলাম, দেখতে খুব টাটকা আর সতেজ লাগতেছে। আর এই যে এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো আর ডিম। ডিম তো লাগবেই, কারণ ডিম ছাড়া তো নুডলস পুরাই অসম্পূর্ণ। আমি এখানে ঝটপট নিজের মতো করে নুডলসটা রান্না করে ফেলবো। এক একজন এক একভাবে রান্না করে, বাট আমি নুডলস রান্না করতে গেলে ঝটপট রান্না করে ফেলি, আর ওইটাই আমার কাছে বেশি মজা লাগে।
আর নিজে রান্না করেছি বলে বলছি না, নুডলস রান্নাটা অনেক অসাধারণ হয়েছে, আমার নিজের কাছেও খুব মজা লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে যে গাছের এই যে পুঁই শাক পাতা এইটুকু যুক্ত করার কারণে নুডলসটা বেশি মজা হয়ে গিয়েছে। আমি তো বিকালে পুঁই শাক পাতা ছাদ থেকে নিয়ে আসছিলাম এই নুডলসটা রান্না করার জন্য, কিন্তু আমি তখন জানতাম না যে আঙ্কেল আসবে। আঙ্কেল মানে তুবার আব্বু। আমি এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম, মানে খুব খুশি হয়েছি যে আঙ্কেল আসছে, কারণ আমি নুডলস রান্না করছি, মানে আমার হাতের রান্নাটা আঙ্কেল খেতে পেরেছে, তাও আবার নিজের টবের মানে ছাদের টব থেকে তুলে আনা পুঁই শাক দিয়ে রান্না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল এটা আমার হচ্ছে ছাদের টবের গাছের একটুখানি। আঙ্কেল বলতেছে আমার ছাদে অনেকগুলো পাতা আছে। আমি বলেছি যে আবার তো মাত্র 2টা পাতা। মানে আঙ্কেলের সাথে অনেক গল্প করতেছিলাম, আঙ্কেলের ছাদেও অনেক গাছ আছে, আন্টি নাকি লাগিয়েছে, সেগুলো নিয়ে বসে বসে আবার গল্প করছিলাম। আর এই যে তুলসী চা, আঙ্কেলকে আমি এত করে রিকোয়েস্ট করলাম চা খেতে, বাট প্রচুর গরম, সেজন্য আঙ্কেল চা খায়নি, কোনো চাই খাবে না। তো কি আর করা, একা একা আমি হচ্ছে তুলসী চা খেয়েছি। আর আমার বাসার ওরাও কেউ চা খাবে না, প্রচণ্ড গরম, ন্যাচারালি ওরা খায় না, তাও মাঝে মাঝে আমি জোর করলে খায়, বাট খাবে না। কিন্তু আমি তো খাবো, কারণ আমার গলা ব্যথা কাশি, কিন্তু সেটা না হলেও আমি এই আদা চা তুলসী চা এগুলো খেতে খুব পছন্দ করি। তো কি আর করব, একা একা আমি বসে বসে চা খেয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।